আপনার কি ইউটিউব চ্যানেল আছে? আপনি কি ইউটিউবে কন্টেন্ট বানান? আপনি কন্টেন্ট বানান, হঠাৎ একদিন দেখলেন যে আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক এসেছে 1, 2, 3। তারপর হঠাৎ করে চ্যানেলটা ডিলিট। তিল তিল করে গড়ে তোলা আপনার যে চ্যানেল এক নিমেষেই শেষ হয়ে গেল, শুধু ছোট্ট একটা ভুলের কারণে। কি সেই ভুল? কপিরাইট স্ট্রাইক। কি কপিরাইট স্ট্রাইক বনাম কপিরাইট ক্লেম? মূলত আমি কপিরাইট স্ট্রাইকের ওপরই জোর দেবো আজকের এই ভিডিওতে, তাই এই ভিডিওটি আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং ভিডিওটি শেষ অবধি দেখুন, নাহলে কে বলতে পারে হয়তো আপনার আগামী আপলোডটাই হতে পারে আপনার শেষ আপলোড। আপনারা সকলেই চলে এসছেন দেখছি। আজকে আমাদের যে ভিডিওর বিষয়, আমি সরাসরি সেই বিষয়ে চলে আসব। ইউটিউবের কাছে কন্টেন্ট আইডি সিস্টেম আছে। এটা হলো এক ধরনের অটোমেটেড প্রযুক্তি, যা ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই স্ক্যান করে দেখে নিচ্ছে যে ভিডিওতে এমন কিছু আছে কিনা যা আগে ইউটিউবে আপলোড করা হয়েছে এবং যা কারো মালিকানাধীন। ধরুন আপনি 8 সেকেন্ডে একটা সিনেমার ডায়লগ দিয়েছেন, কন্টেন্ট আইডি সেটাকে চিনে ফেলবে। গান, ভিডিও, ব্যাকগ্রাউন্ড, অ্যানিমেশন যে কোনো কিছুই স্ক্যান করে তারা চিহ্নিত করতে পারে। কিছু কোম্পানির কন্টেন্ট আল্ট্রা সেন্সিটিভ, যেমন সোনি মিউজিক, টি সিরিজ, নেটফ্লিক্স, এদের কিছু কন্টেন্ট 2 সেকেন্ডেই ডিটেক্ট হয়ে যায়। তাই কারো ভিডিও কাটা ছেঁড়া করে দিলে তাও ডিটেক্ট হয়ে যাবে। ডোন্ট রিলাই অন দ্য ট্রিক্স। এআই কিন্তু অনেক বেশি স্ট্রং, এআই অনেক বেশি স্মার্ট। আমি অনেকের সাথে আলোচনা করেছি বিভিন্ন প্ল্যাটফর্মে, যখন আলোচনা হয়েছে এই কপিরাইট স্ট্রাইক নিয়ে, যেটা সব থেকে বেশি মানুষের মধ্যে যেটা ভুল ধারণা সব থেকে বেশি, সেটা হলো ও তো এটা করছে, ও তো কোনো কেস খায়নি, আমি কেন খেলাম? ভাই, এটা তো বলা যায় না। যে নিয়ম আপনি যদি সেটা মেনে না করেন, সেটা আপনার কপিরাইট স্ট্রাইক আসবে। এবং বর্তমানে বেশ কিছু বড় চ্যানেল ছোট কন্টেন্ট ক্রিয়েটারদের চ্যানেলকে কপিরাইট স্ট্রাইক দিয়েছে এবং অনেক টাকা জরিমানা চেয়েছে, তাতে তারা স্ট্রাইক তুলে নেবে। স্ট্রাইক তোলাও যায়, মানে যিনি কপিরাইট স্ট্রাইক দিয়েছেন তিনি চাইলে তুলে নিতে পারেন। এবং এইটাকে অনেকেই বলছে এটা তো ব্ল্যাকমেল হচ্ছে। ইথিক্যালি রাইট রং সেটা আমি জানি না, লিগালি কিন্তু তারা ঠিক যারা এটা করছেন। আপনি তাদের জিনিস চুরি করেছেন। যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটার, যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন, যারা এই নিয়ে সিরিয়াস না, সব থেকে বড় কথা, তাদের একটাই বক্তব্য যে আমি গরিব আদমি আছি। এইভাবে তো চলে না। লিগাল বা আইনের ব্যাপারগুলোকে এইভাবে চলে? এইভাবে তো বিষয়টা চলে না। সেটা আপনি যতই গরিব আদমি হন বা আপনি যতই ছোট কন্টেন্ট ক্রিয়েটার হন, আপনি যদি ইউটিউবকে সিরিয়াসলি নেন, তাহলে আপনাকে ইউটিউবের নিয়মগুলোকে সিরিয়াসলি নিতে হবে। এরপরের যে সব থেকে বেশি ভুল ধারণাটা থাকে যে অনেক জায়গা একটা ফেয়ার ইউজ বলে কথা হয়, কিন্তু এই জায়গাটা না খুব ধোঁয়াশার জায়গা। এখানে সাদা আর কালোকে পার্থক্য করা যায় না। এই জায়গাটা পুরো ধূসর জায়গা। যে কন্টেন্টের মালিক, তার আপনি 1 সেকেন্ড ব্যবহার করুন, 5 সেকেন্ড ব্যবহার করুন আর 1 ঘন্টা কন্টেন্টটা ব্যবহার করুন, তার মালিক কিন্তু সেই থাকবে। আপনি বড় বড় করে আপনার ডেসক্রিপশনে লিখে দিতে পারেন, এটা আমি এই উদ্দেশ্যে বানিয়েছি, এটা আমি মহৎ উদ্দেশ্যে বানিয়েছি। কিন্তু যদি কন্টেন্ট ওনার এসে আপনাকে কেস দেয়, মানে ইউটিউবকে যদি অভিযোগ করে, আপনি স্ট্রাইক খাবেন। এই ব্যাপারটা নিশ্চিত থাকুন। এবার অন্যকে করলো, কতখানি ইউজ হলো, ফেয়ার ইউজের কথা বলছে, তখন কিচ্ছু এগুলো খাটবে না। আপনার একটাই জিনিস খাটবে, সেটা হলো কন্টেন্ট ওনার কে। এই জায়গায় আপনাদের বলে দিই, কন্টেন্ট, অনেকে আবার এটাও ভাবেন আমি ভিডিও কন্টেন্ট চুরি করিনি, আমি কি ছবি চুরি করলে বেঁচে যাব? একদম না। আমি ছবি চুরি করিনি, আমি টেক্সট, আমাদের একটা সাইট থেকে ধরুন আপনি টেক্সট চুরি করছেন, তাও ধরে নিন আপনি বাংলা ভাষায় করছেন এবং আপনি ভাবছেন ইউটিউব হয়তো ধরতে পারবে না। এটা আপনি ভাবছেন। ইউটিউব এবং তার এআই অনেক বেশি স্মার্ট। তো কি হবে? আপনি যদি টেক্সটও নেন, ইউটিউব ঠিক ধরবে। কন্টেন্ট ওনার যদি এসে বলে যে দেখুন এটা আমার সাইট থেকে চুরি করা, এটা আমার লেখা থেকে চুরি করা, শুধু সাইট বলে নয়, ধরুন আপনি বই থেকে নিয়েছেন, চুরি করেছেন, লেখা পড়ছেন, তো সেই যদি এসে উপযুক্ত প্রমাণ সমেত ইউটিউবকে দেখায়, ইউটিউব কিন্তু আপনাকে স্ট্রাইক দেবে। তারপরে সেই ভিডিও যাবে
1 2 3 আপনার চ্যানেল চলে গেল। তো এই জিনিসগুলো করা থেকে বিরত থাকবেন। আপনি কি করতে পারেন, নিজের কন্টেন্ট বানান, নিজের স্ক্রিপ্ট, ভয়েস ওভার, এডিট সব সম্ভব হলে নিজে করুন, এতে স্ট্রাইক আসার চান্সই নেই। ইউটিউব অডিও লাইব্রেরি থেকে গান নিন, অন্যের মিউজিক নেওয়ার দরকার নেই। ইউটিউব নিজেই তো একটা লাইব্রেরি দিয়েছে, সম্ভবত 2015 সাল থেকে এই লাইব্রেরিটা আসে। আমরা 2010 সাল থেকে ভিডিও বানাচ্ছি। প্রথম দিকে এটা একটা বিশাল সমস্যা ছিল যে অন্যের মিউজিক নেওয়া বা গান ইউজ করা, নিজেদের বানাতে হতো, যেটা অনেক সময় সাপেক্ষ। যেটা ইউটিউব করে দিয়েছে এখন, ইউটিউবের অডিও লাইব্রেরি, আপনারা সেটা ইউজ করুন। সব গান কপিরাইট ফ্রি এবং সেফ ইউটিউব প্ল্যাটফর্মে। ছবি বা ভিডিওর ক্ষেত্রে প্রচুর স্টক ভিডিও পাওয়া যায়, আপনি সেটা কিনতে পারেন বিভিন্ন সাইট ব্যাচে, অথবা ফ্রি সাইটও আছে, মানে যেখানে ফ্রিতে দেয় আপনি সেখান থেকে নিতে পারেন। নিজে অ্যানিমেশন করতে পারেন, নিজে বানাতে পারেন, যেটা আপনি ক্রিয়েট করছেন, নিজে ছবি আঁকতে পারেন, সেগুলো ব্যবহার করতে পারেন, সেই জায়গাটায় কোনো অসুবিধা নেই। ফেয়ার ইউজ, যেইটা নিয়ে সবাই বলে, দেখুন ফেয়ার ইউজ এটা খুব আগেই বুঝিয়েছি, এটা একটা ধোঁয়াশার জায়গা। কিন্তু এরপরও যদি আপনার ক্লেম আসে তাহলে সেটা ডিসপিউট রেজ করুন, কিন্তু যুক্তি দিয়ে, যে আপনি যদি 100% নিশ্চিত এটা আপনার পুরো কন্টেন্ট আপনি বানিয়েছেন, তাহলে অবশ্যই আপনি প্রপার ইনফো সহ ডিসপিউট রেজ করুন। কোনো রকম মিথ্যে বলবেন না। অনেকে কি করে যে জিনিসটা সে জানে কিন্তু একটু স্মার্ট সাজার চেষ্টা করে এবং ফেক কাউন্টার নোটিশ দেয়, এটা বিপদ ডেকে আনে। এটা তো একদমই করবেন না। মিথ্যা ইনফো দিয়ে যদি আপনি স্ট্রাইক কমাতে যান তাহলে ইউটিউব কিন্তু আপনার চ্যানেল সাসপেন্ড করে দিতে পারে, এমনকি মালিক লিগাল কেসও করতে পারে। এই জায়গাগুলোর সঙ্গে কিন্তু আইনত ঝামেলাও জড়িয়ে থাকে। এই জায়গাটা নিয়ে আপনারা সিরিয়াসলি ভাবুন। অনেকে আবার এটা করে, খুব স্মার্টলি এডিট করে দেয়, মানে একটা ক্লিপ অন্যের ব্যবহার করছেন, অন্যের ধরুন অ্যানিমেটেড কিছু নিচ্ছেন, হালকা এডিট করে দিই এডিটার দিয়ে। হবে না, হতে হবে না, এডিট করলে সেফ নয়। আবার অনেকে এটা ভাবে যে শর্টস থেকে যদি চুরি করি সেটা তো আমার সম্পূর্ণ ফ্রি বোধ হয়, শর্টস আমি ইউজ করতে পারছি। একদম না। কপিরাইট ওনার যদি আপনি না হন কিচ্ছু হবে না ভাই, এইটা আপনি বুঝে নিন খুব ভালো করে, এটা মাথায় ঢুকিয়ে নিন। অন্যের চ্যানেল থেকে কন্টেন্ট কেটে রিআপলোড করবেন না। আবারও একই কথা, মালিক যদি আপনি না হন সেই ভিডিও ব্যবহার করবেন না। সেই ভিডিও, অডিও, টেক্সট, ছবি, যা কিছু হতে পারে, কন্টেন্টের যে কোনো ফরম্যাট, মানে ভিডিওই শুধু নয়, আগেও বলেছি আবারও বলছি এক কথা বারবার, আপনি শুধুমাত্র নিজের ক্রিয়েট করা কন্টেন্ট ব্যবহার করুন, তবেই আপনি হয়ে উঠবেন কন্টেন্ট ক্রিয়েটার, অন্যের জিনিস চুরি করে নয়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনি কি শিখলেন? যে কপিরাইট স্ট্রাইক আর ক্লেমের পার্থক্য, সেফ কন্টেন্ট কিভাবে বানাবেন মানে যাতে কপিরাইট স্ট্রাইক না আসে, আর কোন ভুলগুলো করলে চ্যানেল চলে যেতে পারে, এই জিনিসগুলো আপনাদের শেখালাম। আমি চাই না যে আপনি দিনের পর দিন ভিডিও বানিয়ে শেষমেশ একটা ভুলে সব হারান। এই জিনিসগুলো একটু খেয়াল রাখুন, তাহলেই আপনিও সুন্দর ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার হয়ে উঠতে পারবেন। আসুন না সকলে মিলে একটা সুস্থ পরিবেশ গড়ে তুলি ইউটিউবে, আমরা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা মিলে। আর আমার এই ভিডিও যদি আপনার কোনো উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আপনার বন্ধু পরিচিতদের সকলের সাথে শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন। আর আপনার কোনো ক্লেম বা স্ট্রাইক এসেছে কিনা আর কিভাবে সমাধান করেছেন সেটাও জানাবেন যদি হয়ে থাকে। দেখা হবে পরের ভিডিওতে। সাবধানে থাকবেন, ভালো থাকবেন এবং নিজে কন্টেন্ট বানাবেন। ধন্যবাদ।